হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তোমাদের জন্য নিয়ে এসেছি জাপানের এক দারুণ মজার মাঙ্গা মুভির গল্প। আচ্ছা ভাবো তো একবার, তোমার ক্লাসের ম্যাডাম চোখে ভারী ফ্রেমের চশমা পরেন, মাথার দুই দিকে দুইটা বেনিও করেন, আর দেখতে একদমই সাদাসিধা। স্টুডেন্টরা তো তাকে পেয়েই বসেছে। তারা ভাবে এই ম্যাডাম তো একেবারেই মধুর, তাকে ভয় পাওয়ার কিছুই নেই। তাই সবাই মিলে তাকে দিনের পর দিন বুলিও করে, ক্লাসের মধ্যেই তুলকালাম কাণ্ড বাঁধিয়ে রাখে। কিন্তু তারা তো কেউই জানতো না এই সাদাসিধে চেহারার আড়ালেই লুকিয়ে আছে এক ফিল্মি গ্যাংস্টার, এমন এক চরিত্র যে একাই 100। যখনই তার ছাত্রছাত্রীরা কোনো বিপদে পড়তো, এই গ্যাংস্টার ম্যাডাম ঠিক সিনেমার হিরোইনের মতোই ঝাঁপিয়ে পড়তো। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, তাদের সবাইকে একাই শায়েস্তা করে দিত। তাহলে আর দেরি কেন, আজ আর এই ইন্ট্রো বাদ দিয়ে দেখে নেওয়া যাক এই গ্যাংস্টার ম্যাডামটা আসলেই কেমন। আর হ্যাঁ, বরাবরের মতো পুরো গল্প জুড়েই আমি মুভিম্যান আছি তোমাদের সাথে। গল্পের শুরুটা হয় জাপানের একটা এয়ারপোর্টে, যেখানে একটা প্লেন ল্যান্ড করেছে। কিন্তু কোনো সাধারণ প্লেন না, প্লেনটা আসলে হাইজ্যাক হয়ে গেছে। ভেতরে থাকা সন্ত্রাসীরা হুঙ্কার দিয়ে ডিমান্ড করছে। তারা বলছিল, যদি যাত্রীদেরকে সুরক্ষিত দেখতে চাও তবে চুপচাপ $10 মিলিয়ন আমাদের হাতে তুলে দাও, আর আমাদের পালানোর জন্য একটা আলাদা ফ্লাইটের ব্যবস্থাও করতে হবে। শুনে মনে হচ্ছিল মামাবাড়ির আবদার পেয়েছে আর কি। কিন্তু সরকারি কর্মকর্তারা সন্ত্রাসীদের এই দাবি কোনোভাবেই মানতে রাজি হচ্ছিল না। তারা শুধু চাচ্ছিল যে কোনো উপায়ে যাত্রীদেরকে সুরক্ষিতভাবে বের করে আনতে। আর ঠিক সেই সময় আমরা দেখি ফ্লাইটের ভেতরে গভীর একটা ঘুম থেকে আড়মোড়া দিয়ে ওঠে আমাদের গল্পের নায়িকা, মিষ্টি চেহারার কুমিকো। আর সে যেই না আয়েশ করে একটা হাই তুলছে, অমনি এক সন্ত্রাসী তার মুখের সামনে বন্দুক ধরে বলে, এই মেয়ে, আরেকবার মুখ খুললে তোমার মাথার খুলি উড়িয়ে দেব, সোজা হয়ে চুপচাপ বসে থাকো। কুমিকো তো ভয়ে একেবারে কাটা। সে মনে মনে বলতে লাগলো, আরে এখানে আবার এসব কি হচ্ছে, আমার তো স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। এমন সময় একজন বয়স্ক মহিলা এক সন্ত্রাসীকে মিনতি করে বলছিল, বাবা আমাকে একটু পানি খেতে দাও। কিন্তু সন্ত্রাসীটা ধমক দিয়ে বলে, চুপচাপ বসে থাক বুড়ি, তা না হলে গুলি করে এখনই উড়িয়ে দেব। ব্যাস, এই ব্যবহার দেখেই আমাদের হিরোইন কুমিকোর মাথা গরম হয়ে যায়। সে সোজা উঠে দাঁড়িয়ে গর্জন করে বলে, তোমার সাহস কি করে হয় একজন বয়স্ক মহিলার সাথে এমন ব্যবহার করার? আর কুমিকোর এই রূপ দেখে এক মুহূর্তের জন্য সব সন্ত্রাসীরা একটু হলেও ঘাবড়ে গিয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের লিডার নিজেকে সামলে নিয়ে কুমিকোকে গুলি করতে এগিয়ে আসে। অন্যদিকে ফ্লাইটের বাইরে থাকা সরকারি কর্মকর্তারা ভেতর থেকে ধুমধাম মারপিটের শব্দ পাচ্ছিল। তারা তো ভয়ে অস্থির, ভাবছিল সন্ত্রাসীরা হয়তো যাত্রীদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। সব পুলিশ অফিসার অ্যাক্টিভ মোডে ফ্লাইটের সামনে এসে দাঁড়ায়। কিন্তু ঠিক তখনই ঘটে এক অবাক করা ঘটনা। ফ্লাইটের দরজা খুলে সব সন্ত্রাসীরা একে একে বের হয়ে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। তারা মাথা নত করে বলতে লাগে, আমরা জীবনেও এখানে আসবো না, দয়া করে এই মেয়ের হাত থেকে আমাদেরকে বাঁচান। তাদের পেছনে এসে দাঁড়ালো কুমিকো। সেখানে উপস্থিত মিডিয়া, পুলিশ কেউই বুঝে উঠতে পারছিল না আসলে কি ঘটেছে। কুমিকো কিছুটা অপ্রস্তুত হয়ে সবাইকে বলে, আপনারা এভাবে কি দেখছেন? আমি তো একটা ছোটখাটো স্কুলের গণিতের টিচার। হ্যাঁ, কিন্তু আমি এখনো সিঙ্গেল আছি। এই বলে সে না জানি আরো